লাগবে নিবানি আমার 30 ওয়েল মাই ফ্রেন্ডস গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ আর ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ভিডিওটি জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে অতি অল্পতে যে একটা মেডিসিন সিলেকশন হয় এবং একটা ঔষধে রোগ সারবে 5টা, এই যদি হয় থিওরি ক্লাসিক্যাল যে একটা ওষুধ হবে অথচ রোগ অনেকগুলো সারবে। তার ক্লাসিক্যাল থিওরিতে প্রেসক্রিপশন করলে এরকমই হয়, আমরা দেখি বারবার প্রায় দেখতে থাকি। তো এই পেশেন্টে মূল সমস্যা আছে স্কিন রাপশন, লাইপোমা আছে, নাকের ডাইন সাইডে একটা টিউমার আছে এবং হেডেক, মাথা ব্যথা হচ্ছে প্রায় সময় লেগে থাকতেছে। মাথা ব্যথা কোন সময় বেশি হয়? সব থেকে সকাল দিক থেকে স্টার্ট হয় বেশি। তাহলে মাথায় ব্যথা, হেডেক, ডাইন সাইড, রাইট সাইডে লাইপোমা এবং স্কিন সারা গায়ে, স্কিন ডিজিজ যেটা আছে গুটি গুটি সারা গায়ে ভরা ও দেখা যাচ্ছে। তো যাই হোক, মেডিসিন একটা কী মেডিসিন সিলেকশন করলাম তোমাদের নবীন ডাক্তারদের শিখিয়ে দিচ্ছি। দেখলো এনার কাছে প্রশ্ন করেছিলাম, উনি বংশ পরম্পরা ওনার নাকি একই কেস আছে মায়ের না বাবার একই ধরনের কেস, এই চুলকানি চর্মরোগ। ওনার প্রশ্ন করেছিলাম ওনার গরম বেশি নাকি শীত বেশি। উনি বললেন যে আপনার গরম বেশি না শীত বেশি? গরমে কষ্ট পায় বেশি, গরমে। তাহলে প্রচুর গরম কাতর, হট এক্সট্রিম, আমরা লিখে রেখেছিলাম হট এক্সট্রিম, গরম কাতর। হেডেক, মাথা ব্যথা ঠিক ওই দুপুরে 11-12 দিকে শুরু হচ্ছে। ঘাম বেশি, পারস্পিরেশন প্রফিউজ, তাহলে গরম কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি। খাবার দাবার প্রশ্ন করেছিলাম, সবচেয়ে প্রিয় খাবার কি আপনার, পছন্দের খাবার? টক, ঝাল, মাছ, মাংস, দুধ, ডিম? মাছ পছন্দ করে না করে না? মাছ আপনি একটু আগে বলছিলেন মাছ নাকি আমার প্রতিবার লাগে, মানে মাছ নালে হয় না, কিন্তু এমনি মাছ প্রতিবার লাগবে এরকম মাছ পছন্দ খুব। এর কারণ কি? এর কারণ যদি হোমিওপ্যাথিক ফিলোসফি ধরা হয় তাহলে একটা ব্যাপার হচ্ছে, আমি একটু পরে বলতেছি কেন এত মাছের তৃষ্ণা, কেন ক্রাভিংস ফর ফিশ। গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি, রোদে গেলে মাথা ব্যথা শুরু, রোদ সহ্য করতে পারে না, গোসলের সময় বেশি, গোসল খুব পছন্দ করে। অল দ্য সিমটমস আর গো ইন ফেভার অফ কোন মেডিসিন? সোডিয়াম ক্লোরাইড। এখানে একটা জিনিস যে রোদে গেলে কিন্তু মাথা ব্যথা শুরু হচ্ছে বা রোদ অসহ্য নিতে পারে না, গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি, খাবার দাবার ফিশ, মাছ পছন্দ করে, ইরিটেবল টেম্পারামেন্ট, চটচট করে রেগে যায়, এবং ল্যাক্রিমিশন অফ রাইট আই। এই ল্যাক্রিমিশন শব্দের অর্থ হচ্ছে এই জল ঝরা। এই ল্যাক্রিমিশন ডিজিজটা হচ্ছে চোখ থেকে জল ঝরা, চোখ থেকে জল পড়ে। এটাও কিন্তু ছবির মতন ওই একটা মেডিসিনে কভার করলো। তাহলে গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি, পায়খানা শক্ত, গুটি রোদে গেলে মাথা ধরে, রাগ বেশি, ল্যাক্রিমেশন, একদম 90% একটা মেডিসিনে কভার করলো, সোডিয়াম ক্লোরাইড। এখন বিষয় হচ্ছে যে কেন সোডিয়াম ক্লোরাইড মানে এটা আমাদের কোন মেডিসিন, অনেকে আবার বুঝতে পারবে না যারা নতুন। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ন্যাট্টামিউর। আচ্ছা, ন্যাট্টামির রুগীরা কেন মাছ পছন্দ করে, কেন লবণ পছন্দ করে? এইখানে একটা হোমিওপ্যাথি ফিলোসফি আছে, আর তা হলো ন্যাট্টামির ওষুধটা তৈরি হয়েছে আমাদের সমুদ্রের লবণাক্ত জল থেকে। তাহলে মাছের যে বসবাস, মাছ তো বসবাস করে সেই সমুদ্রে, তা সমুদ্রের জলের সাথে যার বসবাস সারা বছর পর বছর, তার সাথে তো অবশ্যই একটা রিলেশন, টান থাকে, নাড়ির টান থাকে। মাছের সাথে পানির সাথে নাড়ির একটা টান থাকে। তাই যে পানি থেকে, যে জল থেকে লবণটা তৈরি হয়েছে, সেই লবণেরও টান থাকবে মাছের প্রতি। তাহলে ন্যাট্টামির রুগীরা কেন মাছ পছন্দ করবে না? এইবার করবেই তো মাছ, কারণ সে তো সারা জীবন তার বসবাস জীবনটাই গেছে মাছের পানিতে। সো মাছের সাথে তার জীবন পার, এক জায়গায় পাশাপাশি থাকা হয়, তাই হয়তো ন্যাট্টামি লবণ এবং মাছ পছন্দ করে। দিস ইজ দ্য ফিলোসফি, অন্য কিছু না। এটা হোমিওপ্যাথি সদৃশ অনুসারে যারা গভীর চিন্তাধারা ভাবনা করে তারা বুঝতে পারে। যাই হোক, আমাদের টোটালিটি কেসেসটি গরম কাতর, পিপাস বেশি, ঘাম বেশি, রোদে গেলে মাথা ধরে, মাথা সহ্য করতে পারে না, প্রিফার্স বেদিং, গোসলের সময় গোসল খুব পছন্দ করে, অ্যান্ড স্টোল হার্ট কনস্টিপেশন, নেল ক্র্যাকস, অ্যান্ড ল্যাক্রিমেশন অফ দ্য রাইট আই। সবগুলো মিলে সোডিয়াম ক্লোরাইড ন্যাট্টামির কভার করেছে, এবং ন্যাট্টামির প্রেসক্রিপশন করলাম তোমাদের নবীন ডাক্তার বন্ধুদের শেখানোর জন্য দিয়ে দিলাম যে ন্যাট্টামির প্রেসক্রিপশন করলাম রোগীর উপরে, মানে এক কথায় ধাতুগত প্রেসক্রিপশন, একটা ওষুধে অনেকগুলো রোগ যাবে সেজন্য।